জয় মা কামাখ্যা, জয় কাল ভৈরব। নমস্কার বন্ধুরা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ এমন একটি বশীকরণ মন্ত্র সম্পর্কে বলবো যা খুব সহজ, খুব চমৎকারী একটি মন্ত্র এবং খুব সহজে আপনি এই মন্ত্রের দ্বারা যে কাউকে বশ করতে পারবেন। কিন্তু আপনি যে বশ করবেন এটা সম্পূর্ণ আপনার মন্ত্র জপ করার উপর নির্ভর করছে। আপনি ঠিক কতটা মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে এটি জপ করছেন বা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। মন্ত্রটি জানার আগে বলে রাখি, এই মন্ত্রটি কোনোভাবেই কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না। এটি হনুমানজির একটি সিদ্ধ মন্ত্র, যা আপনি খারাপ কাজে ব্যবহার করলে এর কোনো ফলই আপনি দেখতে পাবেন না, উল্টে আপনার ক্ষতি হতে পারে। বশীকরণ কথার অর্থ হলো কারো মনকে নিজের দিকে আকর্ষিত করা, কোনো ব্যক্তিকে নিজের দিকে আকর্ষণ করে তার মধ্যে নিজের জন্য প্রেম ভাব আনতে পারবেন। আবার কোনো ব্যক্তিকে বশ করে নিজের ইচ্ছে মতো কাজ করিয়েও নিতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে ঘৃণা করে তাহলে আপনি বশীকরণ দ্বারা তার মন পরিবর্তন করতে পারবেন। বশীকরণ মন্ত্র কিভাবে কাজ করে? যখন আপনি কারোর জন্য বশীকরণ মন্ত্র জপ করবেন, সেই মন্ত্রের ধ্বনি বা সেই কম্পন যে ব্যক্তির জন্য জপ করছেন সেই ব্যক্তির মনের মধ্যে প্রভাব ফেলবে। এই ধ্বনি এতটাই ধীরগতির যে এই মন্ত্র সেই ব্যক্তির কান পর্যন্ত যায় না। সবর মন্ত্র যেটি সেটি শুনে নিন আগে। अखंड वीर का चेला क्या झेला क्या खेला, उमुख मेरे बस में करे, जो ना करे तो वीर हनुमान की दुहाई, सब सच्चा पिंड कच्चा पूरा मंत्र ईश्वर अच्छा। আবারও বলে দিই, अखंड वीर का चेला क्या झेला क्या खेला, उमुख मेरे बस में करे, जो ना करे तो वीर हनुमान की दुहाई, सब सच्चा पिंड कच्चा पूरा मंत्र ईश्वर ও বাচ্চা। মন্ত্রে যেখানে উমুক বলা হয়েছে সেই জায়গায় আপনি যার জন্য বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করছেন তার সম্পূর্ণ নামটি বলবেন। মন্ত্র সিদ্ধি করার বিধি: এই মন্ত্র শুক্লপক্ষের মঙ্গলবার শুরু করতে হবে। মুখে মিশ্রি বা মিষ্টি জাতীয় কোনো কিছু রেখে একটি রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র আপনি জপ করবেন। এই মন্ত্র আপনাকে 11 দিন পর্যন্ত জপ করতে হবে। এই কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যে সময়ে ও যেই স্থানে বসে প্রথম দিন মন্ত্র জপ করা আরম্ভ করছেন সেই একই সময় ও একই স্থানে এই মন্ত্র বসে জপ করতে হবে। একমালা করে 11 দিন জপ করতে হবে। এই মন্ত্রে খুব নিষ্ঠার সাথে জপ করতে হবে। যখন আপনি উমুকের জায়গায় সেই ব্যক্তির নাম বলবেন তখন চোখের সামনে তাকে কল্পনা করবেন। এই মন্ত্র হনুমানজির মন্দিরে বসে জপ করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। আপনি বাড়িতেও কোনো স্বচ্ছ জায়গায় বা শুদ্ধ স্থানে হনুমানজির মূর্তি বা ছবির সামনে বসে এই মন্ত্রটি জপ করতে পারেন। হনুমানজির সামনে লাল রঙের আসন বিছিয়ে বসে হনুমানজির পুজো করে আপনার কুল দেবতা এবং গুরুকে প্রণাম করে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে। এটি খুব চমৎকার একটি সবর মন্ত্র। এই মন্ত্রের খুব তাড়াতাড়ি কাজ দেখা যায়, কিন্তু এটা নির্ভর করে কে কেমন কি রকম মনোভাব নিয়ে এই মন্ত্র জপ করছে তার উপরে। এরপর কতটা শুদ্ধভাবে নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ করছেন। সৎ উদ্দেশ্য, নিষ্ঠা ও ভক্তির সাথে যদি আপনি এই মন্ত্র জপ করেন তাহলে খুব তাড়াতাড়ি এই মন্ত্রর কাজ বা রেজাল্ট দেখতে পাওয়া যায়। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, মন্ত্র ধর্মের বিরুদ্ধে কখনোই প্রয়োগ করবেন না, কোনো খারাপ কাজে একদমই প্রয়োগ করবেন না। হনুমানজির মন্ত্র যেরকম ফলদায়ক হয়ে ঠিক সেরকমই হনুমানজির ক্রোধের সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে নিষ্ঠার সাথে আপনি এটি জপ করতে পারেন। 100% আপনি এর ফলাফল পাবেন। আজ এতটাই। পরবর্তী উপায় নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি উপায় নিয়ে, নতুন ভিডিওর সাথে। ফিডব্যাক দেখার জন্য বা ফিডব্যাক দেখতে চাইলে চ্যানেলে প্রবেশ করে পোস্ট অপশানে যাবেন, ওখানে ফিডব্যাকগুলো দেখতে পাবেন। নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। ধন্যবাদ।